আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আচার্য এসএসসি যে 26,000 শিক্ষক যারা চাকরি হারিয়েছে তারা অবস্থান আমাদের চলবে, আমাদের অবস্থান এখানে চলবে। আমাদের যখন যা প্রয়োজন আমরা এখান থেকে শিক্ষা দপ্তর, বিকাশ ভবন, পর্ষদ, এখানে এসএসসি সদন, এখান থেকে আমরা সমস্ত অবস্থান বিক্ষোভ কন্টিনিউ চালিয়ে যাব। কোনো সদর্থক বার্তা তো পাচ্ছি না, এক একবার এক এক রকম আশা দিচ্ছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত না কাজ হচ্ছে আমরা ঠিক বিশ্বাস করে উঠতে পারছি না ব্যাপারটা। যেগুলো পাচ্ছি সেগুলো আমাদের দাবি নয়, আমাদের দাবিতে একটা পার্মানেন্ট সলিউশন, সেটা এখনো আমরা পাচ্ছিও না, তার আশাও আমরা দেখতে পাচ্ছি না। আমরা চাই 22 লক্ষ ওএমআরইর তথ্য দিক, কারণ আমরা যোগ্য, আমরা ভয় পাই না। আমরা চাই সসম্মানে চাকরিতে ফিরতে। আপনারা কি ভাবছেন, স্কুলে ফিরবেন? স্কুলে সেভাবে ফেরার কোনো নেই। ব্রাত্য বসু বারবার বলছেন যে অনিশ্চয়তা কোথায়, কি মনে হচ্ছে তিনি সত্যি অনিশ্চয়তা কোথায় এটা বুঝতে পারছেন না? বললেন 21 তারিখ লিস্ট দেবেন, এবার লিস্ট দেওয়ার আগে নতুন একটা গল্প হলো যে 3rd কাউন্সিলিং পর্যন্ত থাকবে, 4th থেকে এরা চলে যাবে টেন্টেড লিস্টে। উনি তো বলছেন এই ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড এই রকম কথা নাকি এসএসসি কিছু বলেইনি। তাহলে এটা কি হলো? এসএসসি যদি না বলে থাকে এটা কি নাটক? উনি কি তাই বলতে চাচ্ছেন যে আমরা নাটক করছি না এসএসসি নাটক করছে? তো সেটাই তো বোঝা যাচ্ছে না, সব কিছুই তো কেমন একটা সন্দেহজনক। আমরা এখানে ছিলাম, আমরা প্রত্যেকেই শুনেছি কিভাবে আমাদের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করেছে, কিন্তু আজ আমরা বিভাজিত নই। এখানে গ্রুপ সি, গ্রুপ ডিও রয়েছে, ফার্স্ট কাউন্সিলিংয়ে যারা ছিল তারাও রয়েছে, এখানে যোগ্যরা রয়েছে, শুভাকাঙ্ক্ষী মানুষরা রয়েছে যারা সত্যের জন্য কথা বলে। আজকে সত্য প্রতিষ্ঠার জন্য আমরা সবাই এখানে রয়েছি। 31শে ডিসেম্বর অবধি ওটা তো আমাদের পাওয়ার কথা নয়। আমরা পার্মানেন্টলি যেভাবে একটা জব পেয়েছিলাম আমাদের পার্মানেন্টলি থাকারই কথা। হ্যাঁ, তো সেই কথাটা তো কেউ একবারের জন্য বলছে না। 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরি বহাল আছে, যারা নন টেন্টেড তারা স্কুলে যেতে পারবে, কিন্তু তারপর কি হবে? তার মানে কি আবার সেই পরীক্ষা? 10 বছর পর 2016 সালে পরীক্ষা হলো, এটা 25। এখন যদি আমাকে বলে যে সেই সিলেবাসে পড়ে তুমি আবার পরীক্ষা দাও, সেটা কি সম্ভব হয় কখনো? বা বাড়ির ছেলে বাড়িতে বলছে আব্বা তুমি স্কুলে যাবে না, ডেলি জিজ্ঞাসা করছে সকালে, আমরা সেইটা করতে পারছি না, মানে তাদেরকে সঠিক উত্তরও দিতে পারছি না, মিথ্যা কথা বলতে হবে। যেদিন রায় বেরিয়েছে 10:30টায় রায় ঘোষণা করার কথা, 10:29 পর্যন্ত আমরা ভাবিনি যে আমাদেরকে এই ধরনের সিচুয়েশানে আসতে হবে। আমি স্কুলেও গিয়েছিলাম, স্কুলে গিয়ে রায় শুনেছি, ওই অবস্থায় শুনে সেই দিনে পরীক্ষা ছিল, সেইখানে ভেঙে পড়েছি। কারণ ওই দিন ওই আগের মুহূর্ত পর্যন্ত আমি ভাবতে পারিনি যে এরকম সিচুয়েশান হবে, এরকম রায় আসবে বলে। ওনারা যদি ওএমআরগুলো পাবলিশ করে দেন, যোগ্য অযোগ্যের একটা সার্টিফাইড লিস্ট করে দেন, আমরা রিভিউতে যেতে পারি। রিভিউতে তো ওনারাও যাবেন। এবার উইদাউট এনি প্রপার ডকুমেন্ট আপনি প্রুফ রিভিউতে গেলেন, রিভিউতে আপনি ব্যাক করে আসলেন, কিছু রেজাল্ট হলো না, তখন তো উনি বলবেন যে আমাদের তো কিছু করার নেই, কোর্ট যা করেছে তাই। চেয়ারম্যানকে জিজ্ঞেস করলে উনি কি বলছেন? উনি বলে দিচ্ছেন এটা তো আমি বলতে পারবো না যে সবাই যারা আছে তারা আনটেন্টেড, মানে যেটা সিবিআই লিস্টের বাইরে। তো এটা উনি বলবেন না তো কে বলবে? অ্যাপয়েন্টিং অথরিটিকে তো জানতে হবে না যে ওনারা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন, তো তাহলে ওনারাই যদি না বলতে পারেন আমরা কার কাছে যাব? সাংবাদিক সম্মেলনে ব্রাত্য বসু বললেন যে যদি যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ করা হয় তাহলে নাকি সেটা কন্টেম্পট অফ কোর্ট হতে পারে। তাহলে কিসের বেসিসে এই 31 তারিখ অবধি এক্সটেনশন দেওয়া হলো? সেটা এবার ওনারা বলতে পারবেন, তাই না? আমরা তো চাইনি। আপনারা WBJDF এর তরফ থেকে এখানে রয়েছেন, আপনাদের কি মনে হচ্ছে কি পরিস্থিতিতে দাঁড়িয়ে শিক্ষকরা? এদের প্রতি একটা জঘন্য অবিচার হয়েছে। যোগ্য অযোগ্যের লিস্ট আছে সরকারের কাছে, কী কারণে কার স্বার্থে তারা প্রকাশ করছেন না সেটা তারাই বলতে পারবেন। যেটাতে ওদের কাছে একদিকে যেমন ফ্রাস্ট্রেটিং, তেমন একদিকে ক্ষোভের জায়গা। শুধুমাত্র আমরা যোগ্য অযোগ্য লিস্ট চাইছি, সেটা পর্যন্ত রাজ্য সরকার দিতে পারছেন। জুনিয়র ডাক্তাররা স্বাস্থ্য ভবনের সামনে দীর্ঘদিন অবস্থানে বসেছিলেন, আজ শিক্ষকরা এখানে অবস্থানে বসছেন। রাজ্য সরকারের ব্যর্থতা কতখানি হলে এই চিত্রটা বারবার বাংলাকে দেখতে হচ্ছে? না, করাপশান, এটা নিয়ে কোনো ডাউট নেই যে করাপশান যে জায়গাগুলো ঢুকে পড়েছে, রন্ধে রন্ধে ঢুকে পড়েছে। মানুষের বাঁচার মূল জায়গাগুলো শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, এই জিনিসগুলোতে যখন আসে না তখন সম্মিলিত একটা বিক্ষোভ তৈরি হয়, সেটা একটা প্রতিফলন বলতে পারেন। এখানে তিলোত্তমা রয়েছে, এখানে সেই মানুষরাও রয়েছে যাদেরকে দুর্নীতির দায়ে সর্বশান্ত হতে হয়েছে। সামনেই আবার প্রাইমারির প্রায় 60,000 চাকরির তাদের একটা কেস আছে, তারাও ভয় পাচ্ছেন এভাবে যদি তাদের প্যানেল বাতিল হয়ে যায়। একই সরকারি চাকরি প্রায় বন্ধ, 10 বছর এসএসসি হয়নি, সেই জায়গায় যারা পেয়েছিলেন তাদেরও এরকম একের পর এক প্যানেল যদি বাতিল হয়ে যায়, এই শিক্ষিত যুব সমাজ কোথায় গিয়ে দাঁড়াবে? ওই টাইমটাতে যতগুলো পরীক্ষা হয়েছে, যেমন আমার কথা যদি আমি বলি, সুপ্রিম কোর্টের রায়তে আছে যে ব্যাক করতে পারবো আমরা আমাদের পুরনো চাকরিতে। তো আমি প্রাইমারি 2014 প্যানেলেও আছি,
তো আমি তাহলে আমার প্রাইমারি চাকরিতে ব্যাক করতে পারি যদি এখানে না হয়। তো সেখানেও তো কেস। এবার ওই টাইমে প্রাইমারি, আপার প্রাইমারি, 9, 10, 11, 12 এই 4টা পরীক্ষা হয়েছিল। আমরা যারা ভেবেছিলাম যে স্কুলে টিচার হব, তারা লড়াই করুক, তারা আমাদের সঙ্গে থাকুক, আমরাও তাদের সঙ্গে থাকবো। আমরা অভয় আন্দোলনের পর বা জুনিয়র ডাক্তার আন্দোলনের সময়ও আমরা দেখেছি যে সরকারের একটা উদাসীনতা, তো এখানেও সেই উদাসীন। একজন ব্যক্তিকে আপনি একটা প্রমিস করলেন এবং সময়ে সেই প্রমিসটা আপনি মেনটেন করছেন না, তাহলে এতেই তো বোঝা যাচ্ছে আপনার কি মেনটেন। এবং জনমত নির্বিশেষে প্রত্যেকে আমাদের কাছে এসছেন এবং ছাত্ররাও জেগে রয়েছে যোগ্যদের পক্ষে, সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে। সত্যের পক্ষে যদি উনি কথা বলেন তবে আমরা কিছুক্ষণ সময় বিলম্ব দিতে পারি, কিন্তু আমাদের অবস্থান এখানে যেমন চলছে তেমন চলবে। ন্যায় বিচারের জন্য এইটা আন্দোলন, রাস্তা ছাড়া আমাদের কোনো নেই। রাস্তা আমাদেরকে দেখাবে, সেই জন্য রাস্তায় পড়ে থাকতে হবে আমাদেরকে। চুরি খাচ্ছে তারা